আল্লাহর নবী কয়, হে যুবকের দল, যদি বিবাহ করার সামর্থ্য থাকে তো বিবাহ করো। কি সামর্থ্য? সামর্থ্য বুঝেন তো? হ্যাঁ, কথা বুঝে না। সামর্থ্য বুঝেননি? এই যে মুরব্বীর সামর্থ্য নাই, না আছে টাকা, না আছে শারীরিক শক্তি, তাহলে এই মুরব্বীর কি নাই? সামর্থ্য না। সামর্থ্য বুঝতেছেন তো? সামর্থ্য মানে টাকা নাই বিষয়টা এমন না, সর্বদিক থেকে কি থাকতে হবে? সামর্থ্য থাকতে হবে। এই আরব দেশের মানুষেরা দেখবেন ওরা বিয়া 4টা 5টা 6টা পর্যন্ত করে, আর টাকাও আছে, শারীরিক শক্তিও আছে। টাকা, গাড়ি বাড়ির অভাব নাই, এক বউর জন্য এক বাড়ি, এক গাড়ি, বাস। আর আপনি আমি একটাই চালাইতে পারি না, কত কষ্ট, তাও কত ঝগড়া ফাঁসা। হ্যাঁ, তাহলে আল্লাহ রাসূল বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও যুবকেরা, যদি বিয়া করার সামর্থ্য থাকে তাহলে বিবাহ করো। বিবাহ 3 প্রকার: সুন্নত, ওয়াজিব, হারাম। কারো জন্য বিবাহ করা সুন্নত, কারো জন্য ফরজ, আবার কারো জন্য হারাম। এবার কার জন্য সুন্নত? যার স্বাভাবিক অবস্থা, বাস বিবাহ সাথী না করলে কোনো গুনার কাজ হবে না, সম্ভাবনা গুনার কাজ হবে না, স্বাভাবিক, তার জন্য বিবাহ করা কি সুন্নত। এখন যদি যুবক এমন অবস্থা হয় বিবাহ না করলে কোনো জিনার কাজ করার সম্ভাবনা আছে, করেই ফেলবে, এই যুবকের জন্য বিবাহ করা ফরজ। 3 নাম্বার হলো কার জন্য হারাম? যেই যুবক বিবাহ করলে স্ত্রীকে ভরণ পোষণ দিতে পারবে না, স্ত্রীর চাহিদা মিটাইতে পারবে না, তার জন্য বিবাহ করা হারাম। তাহলে সকলের জন্য কি সমান পর্যায়ে বিবাহ করা সুন্নাত, না ক্ষেত্র বিশেষ ভিন্ন হয়? কথা বুঝেন না? তাহলে কার জন্য হারাম বুঝলেন তো? যার পুরুষত্ব নাই, মর্দানি শক্তি নাই, তার জন্য বিবাহ করা হারাম। বিবাহ করা হয় 3 নেওতে। কয় নেওতে? কেউ মুরব্বী কয় নেওতে বিয়া করছে বলেন? না আমি শুনি কইছো 2 শাদী করছেন, নেওতে কইতারেন না কেউ শাদী আবার ধরা করাই তুইল। কয় নেওতে বিয়া করা হয়? কথা বুঝেন না? কয় নেওতে? হ্যাঁ, 3 নেওতে বিয়া শাদী করা হয়। 1 নাম্বার নিয়ম ইত্তেবায়ে সুন্নাহ, সুন্নতের কি করা? অনুসরণ করা। বলেন তো, নবীরা বিয়া শাদী করছে কি করে নাই? ছেলে মেয়ে হয়েছে কি হয়েছে না? সংসার করেন কি করছে না? তাহলে বিয়া শাদী করা হয় কয় নেওতে? আরো জোরে। 1 নাম্বার নিয়ত হলো রাসূলের সুন্নতের কি করা? অনুসরণ করা। রাসূলের সুন্নতের অনুসরণ করা। কারণ আল্লাহর নবী বলেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, বিবাহ হলো আমি নবীর সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি, আর যে ব্যক্তি এই বিবাহ থেকে মুখটা ফিরাইয়া নেয়, বিবাহ করে না, সে আমি নবীর উম্মতের দলভুক্ত না। তাহলে বিবাহ করা নবীর সুন্নাত। যে বিবাহ করে না, রাসূল বলে সে আমি নবীর কিনা উম্মত না। ভিন্ন হাদিসে আল্লাহর নবী বলেন, বিবাহ করলে মানুষের ঈমান কি হয়? মুকাম্মাল হয়, পরিপূর্ণ হয়। কি হয়? বিবাহ করলে কি হয়? এমনি স্বাভাবিক বিবাহের আগে মানুষের অর্ধেক ঈমানদার থাকে, বিবাহ করার পরে এরপরে কি হয়? ঈমানটা পরিপূর্ণ মুকাম্মাল হয়। তাহলে বিয়ার আগে কি হয় না? ঈমান পরিপূর্ণ মুকাম্মাল হয় না। এটা হলো 1 নাম্বার নিয়ত। 2 নাম্বার নিয়ত হলো লজ্জাস্থানকে হেফাজত করা। বলেন তো, বিয়া শাদী করলে লজ্জাস্থান হেফাজত হয় কি হয় না? যে ছেলেটা জিনার কাজের দিকে দৌড়াইতো, জিনা করতো, বিবাহ করার পর আজনা করবে, তাহলে তার লজ্জাস্থান হেফাজত হইল কি হইল না? 3 নাম্বার নিয়ম তাকসিরুল উম্মাহ, উম্মত বৃদ্ধি করা, মানুষ বাড়ানো। এখন তো স্লোগান হইল ইহুদি খ্রিস্টান বেঈমানের দলে স্লোগান দেয়, সন্তান একটা হইলে ভালো হয়, 2 এর বেশি নয়, একটা হইলে ভালো হয়। কেউ সন্তান দেওয়ার মালিক কে? কত জোরে কে?
আল্লাহ। তাই নাকি? সন্তান দেওয়ার মালিক বুঝি মানুষ হইতো, তাহলে কত মানুষ 10 বছর 20 বছর হয়ে গেছে সন্তান নাই, নিঃসন্তান অবস্থায়, কত ডাক্তার কবিরাজ বাচ্চা খাইছে, কোনো কাজ। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? তাহলে রসুলের কথা হলো উম্মত কি করো, বাড়াও। এখন তো ডিজিটাল জামানা, সন্তান 3টার বেশি নেয় না। কি করে মানুষ? 3-এর বেশি নেয় না। আগের মানুষেরা সন্তান কিনিত হিসাব নাই, 10টা 12টা 15টা পর্যন্ত কেউ তো মানুষের সন্তানাদি হইত। আর আগের জামানার মধ্যে সিজার কি মহিলারা বুঝতই না, বুঝে আলট্রাসাউন্ড মানুষ মহিলা বুঝতই না। এই কাজ করতে স্বাভাবিক অবস্থায় হঠাৎ করে বাচ্চা হয়ে গেছে, বলতেই পারে না। 2 দিন পরে আবার কাজ শুরু, 1 দিন পরে কাজ শুরু। আর ওখান মহিলারা কি করে? সিজার না লাগলেও লাগায়, ওই সিজারই বলে, এমনি দরকার নাই। 3 মাস পর্যন্ত বয়ে খায়। এরপরে দেখবেন যে মহিলা সংসারের কাজকর্ম বেশি করে, এই মহিলার সিজার লাগে না, স্বাভাবিক অবস্থায় নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেশি। যেই মহিলাটা বয়া খায়, কোনো কাম কাজ নাই, এই মহিলার সিজার লাগার সম্ভাবনা বেশি লাগেও। তাহলে আগেকার জামানায় সিজার কি মানুষ কি করতো না, বুঝতই না। তাহলে সন্তান কম হইতো না বেশি হইতো? বেশি। তাহলে বিবাহ করা হয় কয় নাওতে? সবাই যেমন কইছে না, আরো জোরে বলে 3 নাওতে। 1 নাম্বার কি? নবীর সুন্নতের কি করা, অনুসরণ করা, এজন্য। 2 নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করার জন্য। 3 নাম্বার উম্মত বৃদ্ধি করার জন্য। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে সব নবীর মোকাবেলায় আমি নবী উম্মত নিয়ে গর্ব করব, কারণ আমি নবীর উম্মত বেশি। অন্য কোন নবীর উম্মত এত বেশি থাকবে না, আমি নবীর উম্মত যত বেশি থাকবে। এজন্য আল্লাহ বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, ও নবী আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসারের বিভিন্ন অর্থ হয়। একটা অর্থ হলো, ও পয়গম্বর, আমি আপনাকে শেষ নবী হিসাবে এবং বেশি মানুষ উম্মত দান করেছি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হে উম্মতের দল, তোমরা বিয়া শাদী করো। বিয়া করা হলো আমি নবীর সুন্নাত। আর যে ব্যক্তি তার থেকে মুখ ফিরাইয়া নেয়, আল্লাহর নবী বলেন, সে আমি নবীর উম্মতের দলভুক্ত না। এখন এক হাদিসে আল্লাহর নবী যুবকদেরকে সম্বোধন করে বলেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালিয়াতাযাওয়াজ। আল্লাহর নবী কয়, হে যুবকের দল, যদি বিবাহ করার সামর্থ্য থাকে তো বিবাহ করো। কি সামর্থ্য? সামর্থ্য বুঝেন তো? হ্যাঁ, কথা বুঝেন না। সামর্থ্য বুঝেননি? এই যে মুরব্বীর সামর্থ্য নাই, না আছে টাকা, না আছে শারীরিক শক্তি, তাহলে এই মুরব্বীর কি নাই? সামর্থ্য না। সামর্থ্য বুঝতেছেন তো? সামর্থ্য মানে টাকা নাই বিষয়টা এমন না, সর্বদিক থেকে কি থাকতে হবে? সামর্থ্য থাকতে হবে। এই আরব দেশের মানুষেরা দেখবেন, ওরা বিয়া 4টা 5টা 6টা পর্যন্ত করে। আর টাকাও আছে, শারীরিক শক্তিও আছে। টাকা, গাড়ি বাড়ির অভাব নাই, এক বউর জন্য এক বাড়ি, এক গাড়ি, বাস। আর আপনি আমি একটাই চালাইতে পারি না, কত কষ্ট, তাও কত ঝগড়া ফাঁসা। হ্যাঁ, তাহলে আল্লাহ রসুল বলেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালিয়াতাযাওয়াজ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও যুবকেরা, যদি বিয়া করার সামর্থ্য থাকে তাহলে বিবাহ করো। বিবাহ 3 প্রকার, সুন্নত, ওয়াজিব, হারাম। কারো জন্য বিবাহ করা সুন্নত, কারো জন্য ফরজ, আবার কারো জন্য হারাম। এবার কার জন্য সুন্নত? যার স্বাভাবিক অবস্থা, বাস বিবাহ শাদী না করলে কোনো গুনার কাজ হবে না, সম্ভাবনা গুনার কাজ হবে না, স্বাভাবিক, তার জন্য বিবাহ করা কি সুন্নত। এখন যদি যুবক এমন অবস্থা হয়, বিবাহ না করলে কোনো জিনার কাজ করার সম্ভাবনা আছে, করেই ফেলবে, এই যুবকের জন্য বিবাহ করা ফরজ। 3 নাম্বার হলো কার জন্য হারাম? যেই যুবক বিবাহ করলে স্ত্রীকে ভরণ পোষণ দিতে পারবে না, স্ত্রীর চাহিদা মিটাইতে পারবে না, তার জন্য বিবাহ করা হারাম।
তাহলে সকলের জন্য কি সমান পর্যায়ে বিবাহ করা সুন্নাত না ক্ষেত্র বিশেষ ভিন্ন হয়? কথা বুঝেন না? তাহলে কার জন্য হারাম বুঝলেন তো? যার পুরুষত্ব নাই, মর্দানি শক্তি নাই, তার জন্য বিবাহ করা হারাম। ইয়া মাশারাশ শাবাবি মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে যুবকের দল, সামর্থ্য থাকলে বিবাহ করো। এখন সামর্থ্য নাই, ফাইল্লাম ইয়াস্তাতি। যুবকের দল, যদি বিবাহ করার মতো সামর্থ্য না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম, তাহলে কি রাখো? রোজা। রোজা কি রাখো? বিবাহ করার মতো সামর্থ্য নাই, তাহলে কি করো? রোজা রাখো। ফাইন্নাহু লাহু বিজাউন, আল্লাহর নবী বলে এই রোজাই তোমার শাহাওয়াতকে দমন করে দিবে। রোজা রাখলে শরীরটা দুর্বল থাকে না? কথা বুঝেন না? শরীর কি থাকে? দুর্বল। পুরুষত্ব সারাদিন খাইলে যে একটা শরীরের মধ্যে শক্তি থাকে, সারাদিন না খাইলে শক্তি থাকে, শরীরটা দুর্বল লাগে না? হ্যাঁ, এজন্যই নবী বলেন যদি বিবাহ করার সামর্থ্য থাকে তা কি করো? বিয়া করো। যদি সামর্থ্য না থাকে তাহলে কি রাখো? রোজা। এই রোজা রাখলে কি লাভ হবে? রাসূল বলেন ফাইন্নাহু লাহু বিজাউন, এই রোজাই তোমার শাহাওয়াতকে দমন করে দিবে। তোমার যে গুনাহ করার যে একটা সম্ভাবনা থাকতো, এটা কি করিয়া দিবে? দমন করে দিবে। তাহলে প্রথম আদেশ হলো কি থাকো? সামর্থ্য থাকলে বিয়া করো, না থাকলে কি রাখো? রোজা রাখো। আর এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালিইহসিন ইসমুহু ওয়া আদাবাহু ফাইযা বালাগা ফালিয়ুযাব্বিজুহু ফাইন বালাগা ওয়া লাম ইউযাব্বিজুহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি। মদিনার নবী ডাক দেয়া বললেন, আমার উম্মতেরা, মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালিইহসিন ইসমুহু, যেই বান্দা বান্দির সন্তানের মা বাবা শুনে নাও, আল্লাহর রাসূল বলেন যার সন্তান হয়, মান বুলিদা লাহু ওয়ালাদ, যার ওয়ালাদ সন্তান দুনিয়াতে আসে, ফালিইহসিন ইসমুহু, তার একটা ভালো নাম রাখো। কি রাখো? কি রাখো? ভালো নাম। এখন বুঝি কারো নাম অনেক সন্তানের নাম রাখে রাব্বি, আছে না নাই? সম্পূর্ণ হারাম। রাব্বি, রব শব্দের অর্থ কি? আল্লাহ। রাব্বি মানে আমার রব। কেউ সন্তানের নাম কি রাব্বি হতে পারে? আরে কথা বুঝে না। রাব্বি শব্দের অর্থ কি? আমার রব। যদি কারো সন্তানের নাম রাব্বি হয় তাহলে এটা হালাল না হারাম? রব, রব্বি মানে আমার রব। এখন কারো নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আছে না নাই? আহা, কথা বুঝলেন? আছে না নাই? আব্দুর রহমান আছে না নাই? আছে। শুধু রহমান মানুষের নাম হতে পারে না, কারণ রহমান কার নাম? কথা বুঝলেন না? রহমান কার নাম? আল্লাহর নাম। তাহলে যদি কেউ রাখতে চায় রহমান, তাহলে আগে যোগ করতে হবে আব্দুল্লাহ, আব্দুর রহমান, রহমানের বন্দা। কে রাখতে হবে? কি রাখতে হবে? শুধু রহমান দেখা যাবে না, আব্দুর রহমান বলতে হবে, কারণ রহমান কার নাম? এখন যদি কেউ নাম আব্দুর রহমান রাখছে ঠিক, কিন্তু মানুষ ডাকে রহমান নেই দিঘা, দেখে কি দেখে না? কথা বুঝে না? দেখে কি দেখো? এটা সব না গুনাহ? শুধু গুনাহ নয়, কবিরা গুনাহ। কেউ রহমান বলে ডাক দিচ্ছে না, রহমান এদিকা, রহমান কার নাম? তাহলে ডাকতে হবে কেমনে? আব্দুর রহমান। তাহলে এই ভুলগুলি আরো করবেন? হ্যাঁ, অনেকে আছে সন্তান হইলে হুজুরের কাছে যায়, হুজুরের নাম রেখে দেন ভালো দেখে। কারণ হাসরের ময়দানে দেখা যাবে সন্তানের নাম ভালো হয়, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল বাসের, আছে না নাই? এই নামগুলা ভালো না খারাপ? আল্লাহর রাসূল বলেন, মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালিইহসিন ইসমুহু ওয়া আদাবাহু। ও মা বাবারা শুনে নাও, যখন তোমাদের সন্তান জমিনের মধ্যে আসে তার জন্য ভালো একটা নাম রাখো, কারণ হাসরের ময়দানে আল্লাহ পাক মানুষের নাম ধরে ধরে ডাক দিবে। আল্লাহ বলবে, হে আব্দুল্লাহ তুমি কোথায়? হাসরের মাঠে সব আব্দুল্লাহ আল্লাহর সামনে দাঁড়ায় যাবে।
আল্লাহ বলবে, হে আব্দুল্লাহ, আমি তো তোরে ডাকি নাই, আমি ওই বন্দারে, আমার পিয়ারা বন্দা আব্দুল্লাহরে ডাকছি, তুমি কেন দাঁড়াইছ? আল্লাহ বলবে, রে গোলাম, তোমার মাথার বোঝার উপরে পাপের কোনো শেষ নাই, যেহেতু তোমার নামটা আমার খাস বান্দা আব্দুল্লাহর সাথে মিল আছে, ওই নামের উসিলায় আমি আল্লাহ তুমি আব্দুল্লাহকেও মাফ করিয়া দিলাম। তাহলে ভালো নাম রাখলে ফায়দা আছে না নাই? 2 নাম্বার আদব হলো, রসুল বলেন ফাআদ্দাবহু, তাকে আদব শিক্ষা দাও। সন্তান দুনিয়াতে আসার পরে 1 নাম্বার করণীয় কি? পিতা মাতার সুন্দর একটা নাম রাখো। 2 নাম্বার করণীয় হলো ফাআদ্দাবা, তাকে আদব শিক্ষা দাও। কি শিখাও? আদব। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলে, সন্তানের জন্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হলো মা বাবা। কে? প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান কোথায়? কিন্ডারগার্টেন। হ্যাঁ, কে? মা বাবা। কারণ দেখা যায় অনেক মা বাবা সন্তানের সামনে তার মাকে ফিদায়, আসে না নাই? কথা কোনো আসে না? ও আছে তো, সন্তান এগুলো শিখে না। ও অনেক মা, অনেক বাবা সন্তানের সামনে তার মাকে গালি দেয়, আসে না নাই? তাহলে এই সন্তান এগুলি শিখে কি শিখে না? এজন্যই ইমাম গাজালি বলে, সন্তানের জন্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হলো মা বাবা। কারণ মাতা পিতা সন্তানকে যা শিক্ষা দিবে প্রথম, সন্তান তাও শিখবে। এরপরে করণীয় হলো ফাইজা বালাগা ফালিয়ুযাব্বিজুহু, যখন সন্তান বড় হয়ে যাবে, বালেগা হয়ে যাবে, ফালিয়ুযাব্বিজুহু, তাকে বিবাহ করাও বা বিবাহ দাও। মেয়ে হলে কি করো? বিবাহ দাও। ছেলে হইলে বিবাহ। কার দায়িত্ব? মান না, এটা বাবার দায়িত্ব। ফাইন বালাগা ফালিয়ুযাব্বিজুহু, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও উম্মতের দল, সন্তান বড় হওয়ার পরে যদি বাবাই সন্তানকে বিবাহ না করায় কি হবে শুনিয়া লও। মদিনার নবী বলেন, ফালিয়ুহসিন ইসমুহু ওয়া আদাবাহু, ফাইন বালাগা ফালিয়ুযাব্বিজুহু, ওয়া ইন বালাগা ওয়া লাম ইউযাব্বিজুহু ফাসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি। সন্তান বড় হয়ে গেছে, এখন যদি সন্তানকে বাবা বিবাহ না করায়, রাসূল বলে, সন্তান বড় হওয়ার পর এই সন্তান যত গুনাহ করবে সব বাবার গারে যাবে। এই কার গারে? এই গুনাহ করবে কে? সন্তানে যাবে কার গারে? হ্যাঁ, বাবার গারে যাবে সব গুনাহ। কারণ কি? সমাজে অনেক সন্তান আছে, বিবাহের কথা বললে লজ্জা পায়, আছে না নাই? কথা বুঝে না কেউ, মুরব্বীরা আপনারা কথা বুঝেন না? আগের ছেলে মেয়েরা বিয়ের কথা বলছে, দাদা দাদি কি করছে? তারা বিবাহের ব্যবস্থা করছে। তো অনেকের ছেলে মেয়েরা তো বাস এই যে বিবাহের কথা বলে, বিয়া করাও, বিয়া দাও বলে, কি বলে না? তবে সব একবারে এমন যে এমন না, অনেকে আছে বিবাহের কথা বলে না, লজ্জা পায়। তো লজ্জার কারণে না বলতে পারলে বাবা মাতা পিতা বিষয়টা বুঝে কি বুঝে না? আরে কথা বুঝে না, বুঝে কি বুঝে না? আবার স্লোগান দেয়, হন তো নিজের পায়ে দাঁড়াইতে পারে না। যখন নিজের পায়ে দাঁড়াবে তখন কি করব? বিয়া করব। কেউ এতদিন কার পায়ে দাঁড়াইছে? হ্যাঁ, এতদিন কার পায়ে চলছে? নিজের পায়ে দাঁড়ায় তারপরে বিয়া। তো আকাম গুলা করলে কার কারে যায়? কার কারে যায়? কেউ আপনারা সংসারের মধ্যে 5 জন, একজন আসলে কি বাস ভাত কমে যাবে, শর্ট পড়ব। অথচ বিবাহ করাইলে আপনার ঘরের মধ্যে আরো কি হবে? বরকত হবে। তাহলে রাসূল বলেন, সন্তান দুনিয়াতে আসার পরে 1 নাম্বার করণীয় কি? সুন্দর একটা কিনাকা নাম রাখা। 2 নাম্বার করণীয় তাকে আদব শিক্ষা দেওয়া। 3 নাম্বার করণীয় কি? বড় হইলে তাকে কি করানো? বিবাহ করানো। ছেলে হইলে আর মেয়ে হইলে বিবাহ দেওয়া। তাহলে আমলগুলি করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, করবেন না? করবেন নাকি? হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেই কথাগুলি বললাম প্রত্যেকটি আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলেন।